সর্বপ্রথম আপনারা দেখবেন ডিআরএল এর দিকে দেখেন একবার। এই যে এক্সব্লেডের সাইড দিয়ে দুইটা আলো জ্বলতেছে, এই যে এই সাইড দিয়ে একটা। তারপর দেখেন এটা অফ করলাম, এখন দেখবেন, দেখেন 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 ভাইয়া দেখেন আগুন মডিফিকেশন, আগুন মডিফিকেশন, লাইট মডিফিকেশনটা জাস্ট দেখেন একবার। চলেন এই কয়টার প্রাইস শোনা যাক আর লাগাই নেওয়া যাক। ভাইয়া তাহলে ডিআরএল এর প্রাইস কত নিচ্ছেন? আর প্রাইসটা কত নিল সেটা মোটো ব্লগে আপনাদেরকে বলতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে নতুন একটা মোটো ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি। আজকের মোটো ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গিয়েছেন যে আমরা আজকে এক্সপ্লেড নিয়ে কি মডিফিকেশন করতে চলেছি। তো আজকে আমরা লাগাবো দুইটা ডিআরএল, সামনে হেডলাইটে লাগাবো দুইটা ডিআরএল। তো ডিআরএল লাগানোর জন্য আমরা যাচ্ছি নওগাঁতে। তো এই তো বাইক নিয়ে বের হয়ে পড়েছি। এটা হচ্ছে হুন্ডা এক্সপ্লেড এবিএস ভার্সন নিয়ে আমরা বের হয়ে পড়েছি আজকে ডিআরএল লাগানোর জন্য। তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছেন যে কীরকম হতে চলেছে আমাদের ডিআরএলটা আর কেমন লাগতেছে, আপনারা প্রথমেই দেখেছেন। তো এটা লাগাবো আর প্রাইস কত নিচ্ছে আর কীভাবে লাগাই নিচ্ছে এটা নিয়ে আজকে আমাদের মোটো ব্লগ। তো চলেন লেটস এনজয় দিস মোটো ব্লগ। আর এই তো এক্সপ্লেডের মডিফিকেশন নিয়ে ডেলি আমি ভিডিও বানাই, আপনারা জানেন। যে কোনো মডিফিকেশন যে কোনো কিছু নিয়ে আমার ভিডিও ডেলি হইতেই থাকে। একটা অনেক দিন থেকেই চালাচ্ছি, ডিআরএল লাগানো নাই, ভালো লাগতেছিল না। তো চিন্তা ভাবনা করলাম যে ডিআরএল দুটো লাগিয়ে নেওয়া যায়। ডিআরএল লাগাবো, সাথে সাথে ডিআরএলের সাথে একটা হচ্ছে আপনার সুইচ লাগাইতে হয়, সুইচ বা ওটাকে কী জানি বলে, ক্লিপার টাইপের কিছু একটা, আমি নাম ঠিক জানি না, ওখানে গেলেই জানতে পারবো, ভাইয়ের থেকে শুনতে হবে। তো ওইটা লাগাই নিতে হবে। ওইটা লাগাইলে হবে কি যে ডিআরএলটা যেভাবে চলবে, অনেক কয়টা মুড আছে, প্রায় 22টা মুড আছে, 22টা মুডে আপনার আলোটা চলবে ডিআরএলটা। তো আপনারা জানেন এক্সপ্লেডের মডিফিকেশন একমাত্র বিল্লাই বেশি করে। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের এই ডিআরএল নিয়ে ভিডিও। তো আমরা যাব মেন শহর নওগাঁর দিকে। এই তো আমরা দেখতে দেখতে চলে আসছি এখানে ভাইয়ের অ্যাক্সেসরিজের দোকানে। এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ জেলা কার্যালয়ের সামনে। তো গতবারে যেখান থেকে গ্লাস নিয়েছিলাম সেই দোকানে আবার আসছি। তো এখান থেকে নিচ্ছি বাইকের ডিআরএল, এক্সপ্লেডের সামনে যে ডিআরএলটা আপনাদেরকে থাম্বনেলে দেখাইছি বা আপনাদের টাইটেল বা প্রথম ইন্ট্রোতে যেটা দেখছেন সেটা লাগানোর জন্যই ভাইয়ের কাছ থেকে নিতে আসছি। তো ডিআরএলটার দাম শুনি আর ওটার সঙ্গে লাগাইতে হবে। ভাই ওটার নাম কি? ফ্ল্যাশার। এটার সঙ্গে একটা ফ্ল্যাশার লাগাতে হয়। এই যে এটা হচ্ছে সেই ফ্ল্যাশার না লাগালে আপনার যে 22 রকমের যে আলোটা আমার চিকিৎ তারপর আপনার যে কোনো কোয়ালিটির যে আলোগুলো হয় সেগুলো দিবে না। তো ডাইরেক্ট সুইচ করে নিলে তো হবে না, একটা এক্সট্রা সুইচ, সাথে আপনার ফ্ল্যাশার আর সাথে ডিআরএল। তো চলেন এই কয়টার প্রাইস শোনা যাক আর লাগাই নেওয়া যাক। তাহলে ডিআরএল এর প্রাইস কত নিচ্ছেন? ডিআরএল এটা এক জোড়া, দুইটা থাকবে, দুই সাইডে দুই পাশে লাগাইতে পারবে। আচ্ছা এগুলার আলো কিরকম হবে, মানে ভালো কোয়ালিটি আলো? অনেক সুন্দর কোয়ালিটি। আচ্ছা আলোটা একটু চেক করে দেখেন। আর ডিআরএল গুলোর প্রাইস, আপনার এই যে ফ্ল্যাশারগুলোর প্রাইস কেমন নিচ্ছেন? ফ্ল্যাশারের প্রাইস এটা হচ্ছে মক্সি আর এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড। জি জি, আপনার মক্সিটা এটা যেহেতু পপুলার বেশি, এটা একটু প্রাইস একটু হাই আর এটা প্রাইস একটু। তাহলে এইটা হচ্ছে মেন ডিআরএল? হ্যাঁ হ্যাঁ, এটা মেন ডিআরএল। হ্যাঁ, এটার সাথে এটা কানেকশন করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা লাইট কয়টা দিবে? এটা ফ্ল্যাশার, এটা 22 রকমের, টোটাল 22। আচ্ছা তো মনে করেন আলো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ডিআরএল এটার প্রাইস কত নিচ্ছেন? তো এই এক জোড়ার দাম? হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি অনেক ভালো। আচ্ছা, আর এই ফ্ল্যাশারটা? তো চলেন আমরা এখন এই ডিআরএলটা লাগাই নেই আর ফ্ল্যাশারটা লাগাই নেবো একটা ভাইয়ের পরিচিত দোকান আছে সেখান থেকে। আর প্রাইসটা কত নিল সেটা মোটো ব্লগে আপনাদেরকে বলতেছি। তো কীভাবে লাগাইতে হচ্ছে, লাগানোর খরচ কত, আর লাগাবেন কোথা থেকে, কীভাবে লাগাবেন, এইটা মেন ফ্যাক্ট। তো চলেন শুরু করা যাক। এই তো আমাদের ডিআরএল প্যাকেটটা হবে এইরকম। তো আপনাদেরকে প্রাইস বললাম, এটা হচ্ছে ডিআরএল, সব জায়গাতে লাগানো যাবে, 4B বলেন, জিক্সার বলেন, সবগুলোতে। আর সাথে একটা আমরা নিয়ে নিলাম ফ্ল্যাশার, যেটা এটার 22টা মুড আছে, 22টা লাইট, সেইটা এটা দিয়ে কাজ করবে। তো এটা এক্সপ্লেড। তো চলেন এবার এটা লাগাই নেওয়া যাক। কীভাবে লাগাই নেবেন, কার থেকে লাগাই নেবেন, সেটা হচ্ছে মেন ফ্যাক্ট। চলেন শুরু করা যাক। তো এইখানে এসে যেটা একটা সাপোর্ট, সেটা হচ্ছে যে ভাইয়ের থেকে আমি পার্স কিনি সেই ভাইটা আমাদের অনেক সাপোর্ট করে। যে ভাইয়ের এখান থেকে আমি পার্স অ্যাক্সেসরিজগুলো নেই সেই ভাই আমাদের অনেক সাপোর্ট করে। কারণ এই যে দেখেন আমি এখান থেকে ডিআরএল কিনলাম, এখন কোথায় লাগাই নেবো সেই জন্য নওগাঁতে আমি ভালোভাবে চিনি না। তো আমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে, প্লাস লাগানোর জন্য বিষয়টা বুঝাই দিবে। চিপা গলির মধ্যে দিয়ে যাইতে হচ্ছে, কিছু করার নাই। এই তো আমরা দেখতে দেখতে চলে আসছি এক বাইক অ্যাক্সেসরিজের দোকানে, যেখানে বাইকের কাজটা করব। এই তো যে ডিআরএলটা আমরা দেখতে পাচ্ছি, এইটা সেই ডিআরএলটা লাগানো পড়বে এইভাবে যে এইখান থেকে শুরু হবে, জাস্ট শুধু আগালগুলো বের হয়ে থাকবে। এই যে এইভাবে এইখান থেকে এই দিক দিয়ে এসে এরকম করে ডিআরএলটা লাগানো পড়বে। তো লাগানোর জন্য এগুলো খুলতে হবে, তাই না ভাইয়া? তো এলকি দিয়ে ভাই খুলতে শুরু করছে। ফুলফিল ভাবে এখানে সেটআপ করতে যাবা, তখন এই উপরকার যে ইয়াটা আছে এটা খুলতে হবে। খোলার পর এটা ভিতরে সেটআপ করে আবার লাগাইতে হবে। বাট যখন নেক্সট টাইম পরবর্তীতে এটা ওয়াটারপ্রুফ থাকবে নাকি এটার কোনো গ্যারান্টি নেই।
এখানে যে কাহিনিটা হলো সেটা হচ্ছে হেডলাইটে যদি আমরা লাগাইতে যাই, হেডলাইট লাগাইতে গেলে একবারেই ভিড়তেছে না, আর এখানে স্টক হেডলাইট খোলার কোনো মানে হয় না। ভিতরে যখন লাগাচ্ছি এটা দেখেন আপনারা, এইদিকে হালকা একটু ফাঁকা থাকতেছে, তো এখানে লাগাইতে গেলে স্টক হেডলাইটের গ্লাস খুলতে হবে। প্রপারলি যখন এখানে সেটআপ করতে যাবা তখন এটা খুলতে হবে, আর এটা স্টক যেহেতু এটা খোলার পর পরে লাগানোর পরে ওয়াটারপ্রুফ বিষয়টা আসে ওটা থাকবে না। তো হেডলাইটের প্রবলেম হতে পারে, এই জন্য আমরা ওয়াটারপ্রুফ মানে স্টক জিনিস নষ্ট করতে যাচ্ছি না। তো আমরা এটার জন্য এক্সট্রা একটা বুদ্ধি বের করেছি, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স সাইডে আমরা দেখবেন এই যে বিট আছে, তো চিন্তা ভাবনা করতেছি এই জায়গায় লাগাই দেবো। তো চলেন ওই জায়গায় লাগাই কেমন লাগে দেখেন। আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে হেডলাইটে আপনারা যদি এই ডিআরএলটা লাগাইতে যান তো আপনাদেরকে ওয়াটারপ্রুফ নষ্ট করতে হবে। মানে এই কোয়ালিটির ডিআরএল যেগুলো আছে, মানে যদি একটু ফ্ল্যাশার লাগাইতে হয় বা দামি কোয়ালিটির ডিআরএল যেগুলো, সেগুলো যদি লাগান তো আপনার ওয়াটারপ্রুফটা নষ্ট করতে হবে। ওয়াটারপ্রুফের যে সিস্টেম থাকে হেডলাইটের মধ্যে পানি ঢোকে না, ওইটা খুলতে গেলে ওয়াটারপ্রুফ নষ্ট হয়ে যাবে। যে কোনো আটাই দেন পরার কাজ হবে না। আমি প্রফেশনাল ভাই থেকে শুনলাম যে ভাই এখানে কাজ করে, তো R1-এর জেসেক্সার তারপর আপনার অন্যান্য 4B এগুলো খুলে দেখছে ওয়াটারপ্রুফটা থাকে না। তো আমি ওটা খুলতে চাচ্ছি না, স্টক জিনিস নষ্ট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এটা যেন মানে সামনে না লাগাইলাম, যে ইউনিক কিছু করি, এটা ভাবনা চিন্তা করলাম। যে সাথে আমার যে ভাই ছিল, যে ভাই থেকে আমি সুইচটা নিয়েছি, সেই ভাই আমার মানে সাজেস্ট করলো যে সাইডে লাগানোটা বেটার হবে। তো চলেন সাইডে লাগাই দেখি কেমন লাগে। তো আশা করবো আপনাদেরকেও ভালো লাগবে, চাইলে আপনারা এক্সপ্লেটে লাগাই নিতে পারেন। চলেন লাগানো হচ্ছে দেখেন। প্রথমে কিটগুলো খোলা হচ্ছে, লাগানোর সময় অবশ্যই সাইডে কিটগুলো খুলতে হবে। আপনারা হেডলাইটে লাগাবেন না, আমি সাজেস্ট করবো হেডলাইটে না লাগানোটা বেটার হবে, কারণ হেডলাইট এমনিতেই ইউনিক, এক্সপ্লেটে হেডলাইট এমনিতেই ইউনিক লাগে। আর যদি কারো আপনার যে আপনার যে লাইটটা আছে হ্যাজার্ড লাইট যদি সিগন্যাল কারো যদি স্টক নিয়ে প্রবলেম না থাকে সে লাগাইতে পারে। কারো যদি স্টক নিয়ে প্রবলেম না থাকে, যদি মনে হয় যে ভাই ওয়াটারপ্রুফ গেল আবার চেঞ্জ করবো এই সেই তাহলে লাগাইতে পারেন, কিন্তু স্টকটা নষ্ট হয়ে যাবে। না লাগানোটাই বেটার হবে। সাইডে আমি যেভাবে লাগাচ্ছি আপনারা দেখেন, যদি ভালো লাগে অবশ্যই লাগাবেন, ভালো না লাগলে লাগানোর দরকার নাই। তো চলেন দেখা যাক। সাইডে কাজ করার জন্য সামনের যে কিটগুলো আছে সেগুলো খুলতে হবে। এগুলো খোলার জন্য অবশ্যই প্রফেশনাল কাউকে দিয়ে খুলে নেবেন। এই জায়গাতে একটু আটা দিতে হবে মাথায়। এটা ব্লু গান টাইপের আটা, যে আটা আবার খোলা যায়, এই ধরনের আটা। এটা আমাদের দ্বিতীয় কিটটাও লাগানো শেষ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই দ্বিতীয় কিটটাও লাগানো শেষ হয়ে গেছে। একটাতে লাগানো হয়ে গেছে আর আরেকটা লাগানো হচ্ছে, এই যে দ্বিতীয়টা। এটা লাগানো হয়ে গেলে আমাদের ডিআরএল লাগানো শেষ। তো ডিআরএলটা লাগানো হোক, আর যেভাবে খুলছি সেভাবে এখন কিটগুলো লাগাই দিতে হবে। কিটগুলো লাগানো দেওয়ার পর ডিআরএলটা চালাই দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আমি ডিআরএলটা যেভাবে লাগাই নিলাম সেটা হচ্ছে আপনার হ্যাচার্ড লাইট আছে না, প্রতিটা এক্সপ্লেটে দেখবেন আপনারা এই যে এরকম একটা হ্যাচার্ড লাইটের সুইচ আছে। তো হ্যাচার্ড লাইটের যে সুইচগুলো, সেই সুইচের সাথে আমি সিগন্যাল করে নিলাম। আর অন্যান্য বাইকের ক্ষেত্রে আপনাদের এক্সট্রা সুইচ লাগাই নিতে হবে, আর যদি হ্যাচার্ড লাইটের সিস্টেম করা থাকে সেখানে লাগাই নিতে পারেন। তো চলেন এবার দেখা যাক যে আসলে কেমন লাগতেছে। হেডলাইটে তো লাগানো হলো না, সাইডে লাগাইছি, দেখেন কেমন লাগে। এখানে আপনার যখন ওই সিগন্যালটা লাগানো পড়বে, লাগানোর সময় যে ফ্ল্যাশার আছে, গাড়ির অরিজিনাল যে ফ্ল্যাশার, এখানে একটা সিগন্যালের জন্য যে চিকিৎসা একটা আলোর যে বিষয়টা, অরিজিনাল একটা ফ্ল্যাশার, এই যে দেখেন, এই যে এটা খুলে রাখতে হবে। খুলে রাখার পর যে ফ্ল্যাশারটা এক্সট্রা ইনস্টল করা হবে, সেটা আপনারা যার মাধ্যমে লাগাই নেবেন তাকে বললেই সুন্দরভাবে লাগাই দিতে পারবেন। নয়তো আপনাদের যদি বলি আপনারা বুঝতে পারবেন না। অটোমেটিক্যালি যে ফ্ল্যাশার লাগানো হচ্ছে, এটা হচ্ছে ফ্ল্যাশার বলতে যে আলোটার যে মুড চেঞ্জ করবে বা মুড যে আলোটা ওঠানামা করবে, ওইটার জন্য ফ্ল্যাশার লাগানো মূলত। তো ফ্ল্যাশার লাগানো হচ্ছে এই আর কি। আপনারা যাদের থেকে লাগাই নেবেন তাদেরকে বললেই সুন্দরভাবে লাগাই দেবেন। আর লাগানো হলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম লাগতেছে। আপনারা অবশ্যই প্রফেশনাল কাউকে যদি লাগাই নেবেন, যেহেতু বাইকের অনেক কিট, অনেক নাট বল্টু খুলতে হয়, অনেক ঝামেলা আছে। আপনারা অবশ্যই প্রফেশনাল কাউকে যদি লাগাই নেবেন। চলেন লাগাই দেখেন। এখানে হালকা করে একটা সুইচ লাগাই নিচ্ছি, যাতে রেড লাইটটা জ্বলে থাকে, বন্ধ করতে পারি এই আর কি। এটার জন্য রেড লাইটের জন্য একটা সুইচ লাগাই নিচ্ছি। চলেন সব কিছু লাগানোর পর আপনাদেরকে রিভিউ দেবো। আগুন মডিফিকেশন লাইট মডিফিকেশনটা দেখেন একবার, কেমন লাগতেছে ভাই? হ্যাঁ, সকালে চলতেছে আলো, তাই না? জোস লেভেলের মোটিভেশন। চলেন ভিডিওতে দেখানো হচ্ছে, মানে সব কিছু নামে নেমে আপনাদেরকে দেখায় কেমন লাগতেছে। দেখেন আপনারা, এতক্ষণ আমরা ডিআরএলগুলো লাগাইলাম, তো ডিআরএলগুলোর এখন লাইটিং আপনাদেরকে আমি দেখাবো। জাস্ট আপনারা খেয়াল করবেন। সর্বপ্রথম এবার দেখতো ক্যামেরাতে, সর্বপ্রথম আপনারা দেখবেন ডিআরএলের দিকে দেখেন একবার, দুই সাইডে দুইটা ডিআরএল, খেয়াল করতেছেন?
এই দেখেন, এই যে এক্সব্লেডের সাইড দিয়ে দুইটা আলো জ্বলতেছে, এই যে এই সাইড দিয়ে একটা, কেমন লাগতেছে? এটা জাস্ট ইঞ্জিন যখন স্টার্ট থাকবে তখন এই লাইটিংটা জ্বলবে। মোটরব্লগে তো অবশ্যই দেখাবো, তার আগে জাস্ট একটু দেখাচ্ছি যে কেমন লাগতেছে ভাই, একটু দেখেন একবার ক্লিয়ারলি দেখেন। তারপর দেখেন, এটা অফ করলাম, এখন দেখবেন, দেখেন 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 ভাইয়া দেখেন, এই সাইডে একটা, এই সাইডে একটা, দেখতেছেন চলতেছে। এটা সব ডিআরএল আর আপনার যে ফ্ল্যাশার আছে সেইটার। এখন এটা একটা, ওইটা একটা, এইটা একটা, ওইটা একটা চলতেছে। তারপর দেখেন এইদিকে একটা, ওইদিকে একটা, প্রায় 22টা লাইটিং আছে এটার। এই দেখেন, এই দেখেন, এই দেখেন। আচ্ছা আমি যদি ইঞ্জিন অফও করি, তারপর দেখেন, দেখছেন ফ্ল্যাশারটা দেখেন, দেখেন একবার। তো এইটা হচ্ছে জাস্ট এই ফ্ল্যাশারের কাম। এবার দেখেন, এইবার আরেকটা আলো, এইবার আরেকটা, দেখেন 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 কেমন লাগতেছে দেখেন একবার। আবার এটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম। আবার দেখেন, আবার দেখেন, মানে এক এক লাইট এক এক সময় জ্বলবে, মানে প্রায় 22টা মুড আছে এটার। তো আপনারা দেখলেন, কেমন লাগতেছে আপনাদেরকে বলেন। চলেন এবার সময় এসে গেছে প্রাইস বলার। এটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই এবার আমি। প্রাইস শুনেন, যেই দুইটা আপনার এই যে ডিআরএল দেখলেন আপনারা, এটা লাগানোর কথা ছিল সামনে হেডলাইটে। তো হেডলাইটে লাগানোর মতো হয় না, ভুলেও কেউ সামনে হোন্ডা এক্সব্লেডের মানে সামনে হেডলাইটে লাগাইতে যাবেন না ভাই। এটা আপনাদের কাছে আমার ফুল রিকোয়েস্ট থাকবে, কেন লাগাইতে গেলে আপনার ওয়াটারপ্রুফ নষ্ট হয়ে যাবে। আর লাগাইলে উপরে লাগাবেন, বেঁকা বোকা করতে পারবেন না, জঘন্য লাগবে ভাই। আপনারা নাইটে হয়তো দেখতে পাচ্ছেন না আমার ব্লগটা, কিন্তু তারপর আপনাদেরকে একটু বলি, জাস্ট ধারণাটা নেবেন, ভুলেও আপনারা লাগাবেন না, হ্যাঁ। তো এটার প্রাইস বলি আপনাদেরকে, এই দুইটা ডিআরএলের দাম নিচ্ছে 450 টাকা। দুইটা ডিআরএল দাম হচ্ছে 450 টাকা। আপনারা গেলে আপনাদের থেকে নেবে, কিন্তু আমি যাওয়াই আমাদের যেহেতু ভাইয়ের সাথে পরিচয়, তো ভাই একটু কম সময় আমার থেকে নিচে এই আর কি। তো এই সিগন্যালগুলো আমি আগের থেকে লাগাই রাখছিলাম। আর এটার সাথে শুধু এই ডিআরএল লাগাইলে হবে না, এটার সাথে একটা ফ্ল্যাশার থাকে, এতটুকু একটা ফ্ল্যাশার আপনারা ভিডিওতে দেখেছেন, ভিডিওতে কীভাবে লাগাইলাম। পুরা এই যে আপনার এক্সব্লেড ট্যাঙ্কি টুঙ্কি সব খুলতে হবে, হেডলাইটের মাথাটাও খুলতে হবে, কিন্তু ওয়াটারপ্রুফনেসটা নষ্ট হবে না, ওইরকম জায়গাটা খুলবেন না। তো এটা পুরাই খুলতে হবে। আর এই ফ্ল্যাশার আর এই দুটো লাগাই নিতে হবে। লাগানোর সময় এত ঝামেলা, এক্সব্লেডের যে এতগুলো নাট, কেয়ার করার কিছু করার নেই, এরকম দাম নেবে। তাহলে ওই ফ্ল্যাশারটার দাম পড়বে হচ্ছে যে আপনার 350 টাকা, 350 থেকে 400 টাকা ফ্ল্যাশারের দাম। আর আপনার এই দুটা আপনার ডিআরএলের দাম নেবে প্রায় 400 টাকা, 400 থেকে 450 টাকা, হ্যাঁ। তো এই নিয়ে ছিল আজকের এই মোটো ব্লগ। তো যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। রাত লেগে গেছে তাই আপনাদেরকে ভিউ ভালো আসতেছে না, এই জন্য আর দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।